হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই বেশি ভালো আছেন। আজকে চলে আসলাম হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমানায়। আমি এখন যেখানে অবস্থিত আছি সেটার নাম হচ্ছে এই শাহপুর দ্বীপ। এখান থেকে কিন্তু মায়ানমার একদম কাছাকাছি আপনাদেরকে দেখাবো। মানে মায়ানমার ওই পাশে, আমি এই পাশে বাংলাদেশের শেষ সীমানায়। এখান থেকে কিন্তু মায়ানমার যে দেশটা আছে আরাকান, এটা কিন্তু একদম ক্লিয়ারভাবে দেখা যায়। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখান থেকে যে একটা দেশ দেখা যাচ্ছে, আমি আমার দেশে দাঁড়িয়ে কিন্তু অন্য একটা দেশ দেখতে পাচ্ছি, ওইটা অনেক সৌভাগ্য আমার জন্য। আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, আমি আছি হচ্ছে বাংলাদেশে, ওই পাশে হচ্ছে মায়ানমার। এই যে মায়ানমারের জেলেরা কিন্তু মাছ ধরতেছে, এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন, এগুলো হচ্ছে মায়ানমারের লোকজন আর কি, ঠিক আছে। মায়ানমারের যে জনসংখ্যা আছে এ পাশে এসে মাছ ধরতেছে। এ পাশে বলতে তাদের সীমানায় আছে, এখান থেকে দেখা যাচ্ছে আর কি। এই যে দেখেন, ওই পারে যেগুলো পাহাড় আছে সবগুলো কিন্তু মায়ানমারে, আর আমি হচ্ছে বাংলাদেশে। যে শাহবুদ্দীপ যেটি আছে এখানে, এখানে আসার সৌভাগ্যটা মিলেছে হচ্ছে আমার একটা ভাইয়ের অবদানে। আমি যার মাধ্যমে আসলাম, ও কিন্তু আমার পাশে বসে আছে। এই যে দেখা যাচ্ছে। কি অবস্থা তোমার? জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। তুমি তো এখানে থাকো, এই মায়ানমারের কাছাকাছি সীমানায়, বাংলাদেশের শেষ সীমানায় তুমি বসবাস করো, তোমার কেমন লাগে? জি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে। আমি যে বাংলাদেশের সীমানায় বসে আর একটা দেশ দেখে উপভোগ করতে পারি, সেটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, অবশ্যই। কারণটা হচ্ছে আমরা এখান থেকে দুইটা দেশ একসাথে দেখতে পারি, এটাই হচ্ছে আমাদের জন্য অনেক কিছু। সৌভাগ্য। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি, আমাদের শাহপুর দ্বীপে আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এখানে আমাদের নাপ নদী আছে, হ্যাঁ, এটা হচ্ছে নাপ নদী। আর একটু সাইডে গেলে আপনি বঙ্গোপসাগর দেখতে পারবেন। নাপ নদীর মোহনা আর বঙ্গোপসাগরের মোহনা আমাদের গুলাচ্ছরের ওইদিকে গেলে দেখতে পারবেন। আপনারা এসে আমাদের চারিদিকে ঘুরে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই। আর আমি এখানে এসে দেখতে পাইলাম যেগুলো এখানে যে ব্রিজে আছে, আমি আর কি শাহপুর দ্বীপ, ওইখানে কিন্তু অনেক ট্যুরিস্ট এখানে এসে ঘুরে যাচ্ছে। ওইটা আমার আরও দেখে বেশি ভালো লাগছে। ওরে কিন্তু আমার মতো আরখানের শেষ সীমানা দেখতে আসলো আর কি। উপরে আছে, আমি একটু এই ভিতরে, এই যে ব্রিজে আছে, ব্রিজের ভিতরে কিন্তু যে দেখেন যেটি দিয়েছে একদম। তারপরে একটু রিক্স দিয়ে, মানে ফিল্ড মোটে বসে আপনাদের একটু আসলে আরখানের শেষ সীমানাগুলো দেখানোর জন্য আসলাম আর কি। আমারও আসলে অনেক ভালো লাগলো। আর একটা জিনিস দেখেন, এই বুটটা হচ্ছে আমাদের বাংলাদেশেরই বুট, এই জেলে মাছ ধরতেছে আর কি। ওরা হয়তো বা বাংলাদেশের সীমানার ভিতরে আর কি, আরখানের দিকে যায়নি, বাংলাদেশের সীমানার কাছাকাছি কিন্তু ওরা মাছ ধরতেছে আর কি। সীমানা দেখাচ্ছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন, আমরা বর্তমানে অবস্থান করতেছি শাহপুর দ্বীপ জেটিতে, জেডিতে। আইল্যান্ডে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এরিয়া। আর নাপ নদীর মধ্যেও ওদের এরিয়া আছে আর আমাদের এরিয়া আছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এরিয়া। এখানে আবার নদীর মধ্যে কি ইয়ে দেওয়া আছে, ম্যাপ দেওয়া আছে। তো একটু সাইডে গিয়ে হচ্ছে মায়ানমার সীমানা, মায়ানমার এবং বর্মা আর কি। তো এটা হচ্ছে মায়ানমারের ভূখণ্ড। এটা হচ্ছে অরিজিনাল, যেটা বলে অনেকে বলে আরাকান, অনেকে বলে মায়ানমার, আর অনেকে বলে বর্মা। এটা হচ্ছে ওদের এরিয়া। আর আমরা অবস্থান করতেছি এখানে। এই যে এটা জিনিস দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে মায়ানমার। মধ্যে একটা ব্রিকেট দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার ভান্ডারি আর কি, ঠিক আছে। এ পাশে বাংলাদেশ, ওই পাশে হচ্ছে আরকান। আর আরকানের লেখাগুলো হতো, এগুলো আরকানের লেখা। এগুলো হচ্ছে মায়ানমারের মানে ভাষায় লেখানো। আর এটা হচ্ছে ইংলিশে লেখা। এটা হচ্ছে আমরা বাংলাদেশ এরিয়ার মধ্যে। আর এটা হচ্ছে মায়ানমার, মানে এখানে সীমা দেওয়া আছে মায়ানমার বর্মা। আর একটা জিনিস লক্ষ্য করুন, এই যে দেখেন আমরা কতটুকু কাছে আছে আরকানের। এটা হচ্ছে আমরা মানে অবস্থান করতেছি, সেটার লোকেশন এখানে দেখা যাচ্ছে। আর মাঝখানে শুধু হয়তোবা 1-1.5 কিলোমিটার হবে না, 1-1.5 কিলোমিটার, 1 কিলোমিটার, হ্যাঁ এতটুকু হবে। তারপর হচ্ছে আরকানের ল্যাঙ্গুয়েজ যেটা আছে ওইটা দেখা যাচ্ছে। এই যে আরকান, এখান থেকে দেখা যাচ্ছে। এখানে আপনাদেরকে লোকেশনে দেখালাম, এখন সরাসরি দেখা যাচ্ছে। এই যে দেখেন কতটা সৌভাগ্য, এক দেশে আসি, দুইটা দেশ একসাথে অনুভব করতেছি। এটাই কিন্তু ভাগ্যের বিষয়। আসলে আসবেন ইনশাল্লাহ টেকনাফ 0 পয়েন্টে এসে আরও ভালো ভালো জিনিস দেখতে পারবেন। আমি যে অবস্থান করতেছি এই শাহপুর দ্বীপ জেডিতে, বাংলাদেশের সীমানা। আসলে অনেক কিছু দেখতেছি এখানে এসে, আসলে আমার অনেক ভালো লাগলো, বলে প্রকাশ করতে পারবো না। এসে যে এত সুন্দর যে দৃশ্যটা দেখতেছি, আমার আসলে অনেক বেশি ভালো লাগতেছে। আর একটা কথা না বললে হয় না, আমাদের শাহপুর দ্বীপে আসবেন আপনারা। মানে বাংলাদেশের শেষ সীমানা টেকনাফ দিয়ে শাহপুর দ্বীপে আসা যায়।
ডাইরেক্ট সোজা রোড আছে, এই রুট দিয়ে শাহবুদ্বীপে আসলে আপনি এখান থেকে মায়ানমার দেখতে পারবেন। এবং যদি ক্যামেরার মধ্যে আপনাদের যদি ড্রোন থাকে তাহলে ওইটা দিয়ে আপনি সেন্ট মার্টিনের ভিউগুলোও উপভোগ করতে পারবেন। আমাদের এখান থেকে সেন্ট মার্টিনও যাওয়া যায়, মানে না বললে হয় না। আমরা এখন আছি শাহবুদ্বীপের পূর্ব পাশে, আমরা যদি পশ্চিম পাশে যাই ওখানে বঙ্গোপসাগর ঢেউ আর মানে আবহাওয়া যেগুলো আছে ওগুলো আমরা উপভোগ করতে পারবো। ধন্যবাদ ভাই। আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না আসলে, তারপরও ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসলে একটা জিনিস না বললে হয় না, এসে কিন্তু অনেক ভালো লাগতেছে। আপনারা অবশ্যই সময় বের করে এসে ঘুরতে যাবেন। আমি এই ঈদের ছুটি পেয়েছিলাম, এখান থেকে একদিন সময় বের করে এদিকে আসলাম আর কি। আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আর একটু দেখাই আরখানের শেষ সীমানাটা। এই যে এটা হচ্ছে আরখানের শেষ সীমানা আর কি, দেখছেন? ও এই যে আপনাদেরকে হয়তোবা ম্যাপে দেখাইছিলাম, এই জিনিসটা ম্যাপে দেখাইছিলাম আপনাদেরকে, এই জিনিসটা ম্যাপে দেখাইছিলাম, ক্যামেরাতে দেখা যাচ্ছে না আসলে। এই জিনিসটা আপনাদেরকে এখন ম্যাপে দেখালাম। কেমন লাগবে না অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।